আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি রূপকথার মম ব্লগ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সারা রাত কান্নাকাটি করছি, ব্যথায় ঘুমাতে পারি নাই, বাচ্চারা ঘুমাতে পারে নাই। এখন সকালবেলা সবাইকে আবার সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। আপনারা প্লিজ পাশে থাকবেন, আমাকে হেল্প করবেন। আমি আপনাদের মা, দুঃখিনী মা। মায়ের পাশে থাকবেন, মাকে একটু সাহায্য করবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো হয়ে যাব। চলুন আজকের ব্লগটা শেয়ার করি আপনাদের সাথে। আমাদের বাজার করতে বাইরে যেতে হয় না, বাজারে যেতে হয় না। আমাদের বাড়ির সামনে সমস্ত সবজি পাওয়া যায়। কাঁচা বাজারের জন্য আমাদের বাসার নিচেই সব কিছু, পেঁয়াজ, আলু, আদা, রসুন, তারপর শাকসবজি, এগুলো এখানে পাওয়া যায় নিচে। তারপরে আবার অনেক কিছুই আসে, যেমন কাঠের জিনিসপত্র, পিঁড়ি, বেলুন টেলুন এসব। তারপর বটি টটি, সিলভারের হাঁড়ি পাতিল, স্টিলের হাঁড়ি পাতিল, প্লাস্টিকের হাঁড়ি পাতিল, অনেক কিছুই পাওয়া যায়। আর আমাদের এই যে বাসার সামনে যে ইয়েটা আছে, এই যে বাড়িটা, কদিন আগে একটা ছেলে এসি লাগাতে এসে, ওই যে মিস্ত্রিরা কাজ করতেছে, এসি লাগাতে এসে কারেন্টের শকে মারা গেছে, একদম পুরো ছাই হয়ে গেছে। আর এই যে আম গাছটা দেখা যায়, এখানে আরেকটা আম গাছ ছিল, পর ওই আম গাছটা কেটে ফেলছে। মানে আম গাছে সিটে একেবারে আম গাছে এসে পড়ছে। আর এই আম গাছটা এত আম ধরছে, প্রচুর আম ধরছে। এখন আমাদের পেঁয়াজ লাগবে, নিচে আমার ছেলেকে পাঠিয়ে পেঁয়াজ নেওয়ার। এখন দুপুরবেলা, তা আমরা সবাই টেবিলে খেতে বসেছি। এই যে আমার রূপকথা, এই যে খিচুড়ি খায়, খিচুড়ি খায়। আর আমার রূপকথার বাপি এই যে মুরগি রান্না করছে, পুঁটি মাছ রান্না করছে, ভাত, তারপরে কি খিচুড়ি। সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে। আমরা সবাই একসাথে বসে খেলাম। ছেলে ওদেরকে নিলাম না এই কারণে, কারণ গরম তো অনেক বেশি, ডাইনিং রুমে তো আর নাই, এসি নাই, যার ফলে ওরা খালি গায়ে খেতে বসছে। আমারও খাওয়া হয়ে গেছে, চেটে ফুটে খাইছে। এখন মাছ দিয়ে ভাত খাইছে, খাইতে বসে একেবারে ঝোল তালুতে উঠা, এই যে পুঁটি মাছের ঝোল তালুতে উঠে করে আমি অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। আর শ্বাস আটকে গেছিল, খুব অস্থির লাগছিল। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি। খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু রেস্ট করব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই যে এটা হলো মাটির হাঁড়ি, হাঁড়ির মধ্যে হলো তুষ, আর এই তুষের মধ্যে আমি আগরবাতি জ্বালিয়েছিলাম।
তো আগরবাতি জ্বালানোর পরে তুষগুলো আধা আধা পোড়া হয়েছে। আর এই যে এই তুষের গন্ধটা আমার কাছে আধা পোড়া একটা গন্ধ তুষের, মানে ধানের তুষ, খুব ভালো লাগে এই গন্ধটা। এই যে আমার বিছানা, ওই যে তাইমুম আর ওই যে বিউটি বক্স, এর মধ্যে অনেক কিছু আছে আমার সাজুগুজু করার জিনিস। সাজুগুজু মানে কি, চিরুনি, ভ্যাসলিন, অলিভ অয়েল, তারপরে গ্লিসারিন, এরকম রাবার আর এরকম অনেক কিছু আর কি। ওই যে তারপর আছে পাউডার, তসবি, এগুলো সব আমার খাটের উপর থাকে। পানির বোতল, এই 3টা বোতল নিয়ে আসলাম ইন্ডিয়া থেকে। হাসপাতাল থেকে, ঢাকায় হাসপাতালে ভর্তি ছিলাম, তখন নার্সে নিয়ে গেছে চুরি করে একটা, 2000 টাকা আর বোতল। আর এই যে এটার গন্ধ আমি নিই, আমার খুব ভালো লাগে। আর এই দেখেন, এটা হলো জিরা, এই জিরাও আমার বিছানায় থাকে, পোটলের মধ্যে বেঁধে রাখি। যখন আমার ভালো লাগে, মনে ইচ্ছা করে, তখন আমি এই জিরার গন্ধ নিই, খুব ভালো লাগে। আর এই যে দেখেন চাল, এই যে ভাতের চালে যে সুন্দর একটা মানে কী বলবো, একবার গ্রামের গন্ধ, এই চালের গন্ধটা নেই আমি। আর মাঝে মাঝে এখান থেকে 2-4টা খাই, এই যে এরকম করে কুটুস করে খাই 2-4টা। খাওয়া ঠিক না, কারণ চালের মধ্যে অনেক মেডিসিন থাকে। আগে চালে মেডিসিন ছিল না, এখন মেডিসিন দেয়। যেগুলো সবসময় আমার বিছানা থাকে, জিরা, ধানের তুষ, মানে যখন আমার গন্ধ নিতে ইচ্ছা করে, তখন এগুলা খাটের তলায় থাকে, তখন এগুলো বের করে গন্ধ নিই। এটার গন্ধ যে কী ভালো লাগে, মানে তুষ পোড়াটা গন্ধ। দুপুরবেলা গরম করলা না, তুমি ভাত খাইবে না, তোর পোলাও রান্না করলে আবার পোলাও রান্না করলে মাংস দিয়ে পোলাও দেওয়া খাইবে না। ব্রয়লার মুরগি করছে, মেরিট করছে, তো এগুলো কবে খুব শুনে। আর এই যে আমার যত সরঞ্জাম আছে সব, আমাদের যে ছোট্ট বইয়ের যে বইয়ের যে বই রাখার যে সেলফ, মানে কি এটা কি, র্যাক, সেলফ, শোকেস, এরকম কিছু। যাই হোক, এটার উপরে আমার মেয়ে বলছে এটার উপরে রাখো। এটার উপরে আমার ওষুধের বেশি, সবই ওষুধ, প্রেশার মাপার মেশিন, তারপর সুগার মাপার মেশিন, তারপরে মাউথ ওয়াশ করার মেডিসিন, অলিভ অয়েল, তারপর রুম স্প্রে, তারপরে জীবাণুনাশক স্প্রে, পানি বোতল, এগুলো সব থাকে এটার উপরে। এটা আমার মেয়ের পড়ার টেবিল, ড্রেসিং টেবিল। ওই যে আমার টুনটুনির কত খেলনা, সব সাজা গুছাতে হয়েছে খেলনাগুলা। কী বলবো বলেন, আমি তো একটা ক্যান্সার পেশেন্ট, হঠাৎ করে কোথা থেকে কী হলো জানি না, ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে গেলাম। যদি লিকুমিয়া না হয়ে যদি হয়তো থ্যালাসেমিয়া হয়তো, তাও মনে করেন যে মাসে বা 2 মাসে এক ব্যাগ রক্ত দিলে অনেকদিন থাকা যায়, ভালো থাকা যায়। কিন্তু হইল লিকুমিয়া, যেটার কোনো সমাধান নাই। এত শরীর খারাপ লাগে সারাদিন,
দুদিন 4 দিন ধরে জ্বর, আজকে 1 সপ্তাহ বেশি হলো। বুকে পিঠে ব্যথা, তারপরে 4 দিন ধরে জ্বর, তারপরে আজকে 15 দিন হয়ে গেছে পায়ে ব্যথা, প্রচুর ব্যথা 2 পাতেই। এগুলো নিয়ে আমি মনে করেন যে ডাক্তারের কাছে, তারপরে এত কষ্ট, শরীরে এত ব্যথা দেখে হাসপাতাল ভর্তি হলাম। ডাক্তার সব টেস্ট করলো, করা বললো যে এমনি কোনো রকম সমস্যা নাই, ইনফেকশন নাই, হার্ট, তারপরে ফুসফুস ভালো আছে, বাসায় চলে যান। আর ওষুধ দিয়ে দিল, ঘুমের ওষুধ দিল। যে কদিন ঘুমের ওষুধ খেয়েছিলাম ওই কদিন ভালোই ঘুম হয়েছে। 7 দিন খেয়েছিলাম আর কি, তো 7 দিন পরে এখন আর ঘুমের ওষুধ নাই, এখন আর রাত্রে ঘুমায় না। আর এসি চলতে থাকে, ফ্যান চলে, আমি শীতে অস্থির হয়ে যাই। তারপর ঘামতে থাকি, জ্বর আসে, প্রচুর ঘামি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এত বড় বালা মুসিবত থেকে আল্লাহ আমাকে হেফাজত করে মাফ করে দেয়। আমি শুধু আল্লাহর কাছে মাফ চাই। আজকে 2 দিন ধরে শুধু কান্দি, জানেন, এত কান্না আসে, এত কাঁদি, খুব কাঁদি বাচ্চা 2টার জন্য। আর শরীরে এত কষ্ট নিতে পারি না। আল্লাহকে শুধু বলি, আল্লাহ তুমি আমাকে এত কষ্ট দিও না, আমি তো তোমার এই বান্দা না, তুমি কত মহব্বত করে আমাকে সৃষ্টি করছো, কিন্তু তুমি এত কষ্ট দাও কেন? সহজ যায় না, বুঝছেন? মানুষে সান্ত্বনা দেয়, কিন্তু আমার যে কষ্ট সহজ যায় না। এখন আবার সকালবেলা ব্লাড দিয়ে আসলাম হাসপাতালে, রিপোর্ট আনতে গেছে আমার ছেলে মেয়ে, কী আসে আল্লাহ জানে, নাকি আবার রক্ত দেওয়া লাগে। প্রত্যেক সপ্তাহে রক্ত দেওয়া লাগে। মনে করেন আমার ভ্যানগুলা, রগগুলো সব শুকায় গেছে, এত রক্ত। এরপর কেমো দিলে তাও এমনি ভ্যান থাকে না। দুঃখের সীমা নাই। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আমি আবার বেশি কাঁদতে পারি না, তার নাক দাদা করে রক্ত বের হয়। আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা, দোয়া। আপনাদের ভালোবাসা চাই, শুধু ভালোবাসা চাই। কেন যে আপনারা আমার চ্যানেলটাকে দেখেন না জানি না, এজন্য মাঝে মাঝে মন খারাপ হয়, শরীরও ভালো থাকে না, ইচ্ছা করলে তো ভিডিও করতে পারি না। তো ঠিক আছে, পরে আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। অনেক সুন্দর সব কথা। ভিডিও করতেছি।